এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একযোগে দেশের সব মানুষকে দেশের কল্যাণে, দেশের উন্নতিতে লাগানোর জন্য যে পরিকল্পনা দরকার। গুটিগত ব্যক্তি এরকম কোটি কোটি মানুষকে শাসন করে সব মানুষকে মুক্তি দিয়ে দিবে, এটা কোয়াইট ইম্পসিবল। দেশের প্রত্যেকটা নাগরিকের মেধাকে, ছাত্র, যুবক, শ্রমিক, রিটায়ার্ড নাগরিক, দেশের যারা শিক্ষিত সমাজ, দেশের আপামর মানুষকে দেশ গড়ার রাজনীতিতে উজ্জীবিত করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে, যাকে যেখানে কাজে লাগানো দরকার সেইভাবে না করে দলীয়করণ করা হয়েছে, আত্মীয়করণ করা হয়েছে, স্বজনপ্রীতি করা হয়েছে এবং দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বহুদা বিভক্ত করা হয়েছে। দেশের মধ্যে একটা অপরাজনীতি করা হয়েছে, পক্ষ বিপক্ষের রাজনীতি চালু করা হয়েছে। যারা ক্ষমতায় গিয়েছেন তারা দেশের মালিক হয়ে গিয়েছে, আর আমরা সবাই হয়ে গেছি প্রজা। রাজা আর প্রজার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা দেশ শাসন করেছেন তারা মনে করেছেন তারা তাদের দল হইল দেশের মালিক, আর আমরা সবাই হইলাম প্রজা, আমাদের আর কারো কোনো অধিকার নাই। ফলে এই জায়গায় একটা বড় ভুল করা হয়েছে। আরো বড় ভুল করা হয়েছে, দেশ শাসনের পদ্ধতি হিসাবে, আদর্শ হিসাবে বাড়াটিয়া আদর্শ দিয়ে, হায়ার করা আদর্শ দিয়ে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়েছে। ধর্ম আসলে তুমি ডাকাতি করতে পারবে না। ওই সেকুলারিস্টরা, কমিউনিস্টরা কয় যে বাংলাদেশে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। এখানে এসে ধর্মকে কেন আলাদা রাখতে চায়? কারণ ধর্ম ফলো যে করবে, ইসলাম যে ফলো করবে, সে চোর হবে না, সে ডাকাইতে হবে না, সে ঘুষখোর হবে না, সে ঘুষ দেবে না। শুধু এটা খাইতে হইলে ধর্ম আলাদা থাকো, ধর্ম মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, পার্লামেন্ট চালাইবো আমরা, সচিবালয় চালাবো আমরা, আমরা যা খুশি তাই জনগণের উপরে জুলুম করবো। ধর্ম আসলে জুলুম করা যাবে না। সেই জন্য ধর্ম আর রাজনীতি এখানে তারা আলাদা করতে চায়। জামাত ইসলামের বিরুদ্ধে তাদের এই জন্য সব আক্রোশ। জামাত শিক্ষা ব্যবস্থা চালায়, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ইউনিভার্সিটি আছে। বাংলাদেশের সবচেয়ে নাম করা মাদ্রাসা যদি বলেন সেটা জামাত প্রতিষ্ঠিত, সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি বলেন প্রাইভেট লেভেলে, সে জামাত প্রতিষ্ঠিত। সেখানে দুর্নীতি হয় না, সেখানে ঘুষের কারবার নাই। তাহলে জামাতের কাছে অর্থনীতি আছে, রাজনীতি আছে, জামাতের কাছে আপনার সমাজ পরিচালনার উপযোগী সামাজিক লোক আছে, সব কিছু আছে। তাইলে জামাত যদি একবার ক্ষমতায় চলে আসে তাইলে এরে আর ঠেকানো যাবে না। এই জন্য জামাতের বলো মৌলবাদ, জামাতের বলো জঙ্গি। জামাতের একটা সাপোর্টার, কর্মী, রোকন, নেতা না, একটা যা সাপোর্ট করে কোনো মানুষের কাছে গিয়ে চাঁদা দাবি করছে কিংবা কোনো হোটেলে খায় পয়সা দেয় নাই, একটা কেস বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো সরকার, কোনো দল দেখাইতে পারবে? তাহলে এই দলে তো ভালো হইলে কোনো, একই দেশে অন্য দল চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জামাতের লোকরা করে না। এই পার্থক্যটা কেন হলো? ওই যে আমরা কোরআনকে ফলো করি, আল্লাহকে ভয় করি, রাসূলকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামের জীবনকে অনুসরণ করি, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বই নিয়ে আমরা কাজ করি। আমরা বাংলাদেশি জনগণ, আমরা শান্তিপ্রিয়, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা ধর্ম সবার একই এবং আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অন্য যারা আছে তাদের ধর্ম কর্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের ধর্ম পালন করো। তাদের মন্দির, গির্জা, পেগুডা বা যা কিছু আছে এগুলো সব কিছু আমাদের কাছে আমানত, এগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি করা যাবে না। যার যার ধর্ম সে পালন করবে। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মকে ফলো করব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পার্লামেন্ট, বিচার বিভাগ, বাংলাদেশের গড় থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা কাজে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ফলো করা হবে।